তাহলে যা আনি মুসলিমাতুন রাআইতু মুসলিমাতিন মারারতু বিমুসলিমাতিন। তো এখানে আমরা পড়েছিলাম যে ফ্যাশের জায়গায় ফ্যাশ হবে, ফ্যাশের জায়গায় হয়ে যায় যা আনি ফাইল না, এটা ফাইল শব্দ ফ্যাশ, ঠিক আছে। রাআইতু মুসলিমাতিন, রাআইতু ফেল জবিরা না ফাইল, মুসলিমাতিন মফুল না, মফুল তো জবর হয়, কিন্তু কি হয়েছে, জার হয়েছে, জবরের জায়গায় জার হয়েছে। মারারতু বিমুসলিমাতিন বাহর বাজার এসে জার দিয়েছে কখন? আচ্ছা, আমরা একটা জিনিস পড়েছিলাম কিছুক্ষণ আগে, জামা দুই প্রকার, একটা জামা সালেম, জামা মুকাসসার। এই যে সালেম, জামা সালেম এটা দুই প্রকার। জামা সালেম এটা যদি জামা এটা মুজাক্কার হয় তাহলে জামা মুজাক্কার সালেম, জামা এটা তো মুয়ান্নাস হয়, জামা মুয়ান্নাস সালেম, জামা মুজাক্কার সালেম, জামা মুয়ান্নাস সালেম। মুজাক্কারে যেমন আপনি বলেন যে মুসলিমুন, এটা জামা হলে মুসলিমুনা। আচ্ছা, মুসলিমুনা এটা মুজাক্কার। মুসলিমাতুন, মুসলিমাতুনের জামা মুসলিমাতুন, মুসলিমাতুন হয়ে গেছে ইনশাল্লাহ। মুসলিমাতুনের জামা মুসলিমাতুন। তো মুজাক্কার হলে মুজাক্কার হলে মুয়ান্নাস হলে, তাহলে এক কথায় বুঝে গেলাম যে জামা মুয়ান্নাস সালেমের এরাব কি? জামা মুয়ান্নাস সালেমের এরাব হলো ফেশের জায়গায় ফেশ হবে, জবরের জায়গায় এবং জারের জায়গা উভয় জায়গায় জার হবে। যেমন যা আনি মুসলিমাতুন, রাআইতু মুসলিমাতিন, মারারতু বিমুসলিমাতিন হয়ে যাবে ইনশাল্লাহ। উদাহরণ মেন আমি আর শেষে বলবো কীভাবে 9 প্রকারগুলো সবসময় মনে থাকবে, সব সময় কি মনে থাকবে, শুধুমাত্র উদাহরণ মুখস্থ করবেন আপনারা, আর কিছু মুখস্থ করতে হবে না। উদাহরণ থেকে রোল বের করবেন যে এটা রাআইতু মুসলিমাতিন কেন হয়েছে। হ্যাঁ, মুসলিমাতিন এটা জামা মুয়ান্নাস সালেম, তো আমরা পড়েছিলাম জামা মুয়ান্নাস সালেম জায়গায় কী হবে, জবরের জায়গায় জার হবে, জবরের জায়গায় জার হবে। আপনি নিজে বের করে, এগুলো কঠিন না, সহজ, শুধু উদাহরণগুলো মনে রাখবেন, নিজে বের করবেন। তবে নাহু আর সরফের বিষয়টা হচ্ছে সবসময় চিন্তার বিষয়, সবসময় গভীরভাবে চিন্তা করতে হবে যে মানে এটা কীরকম কেন হয়েছে। মানে একটা হচ্ছে হালকা ভাষা জিনিস, আরটা হচ্ছে যে গভীর জিনিস। ভাষা জিনিস হচ্ছে মুখস্থর বিষয়, ভিতরে ঢুকা এটা হচ্ছে যে কি চিন্তার বিষয়। তাহলে এটা এসে যাবে ইনশাল্লাহ। তাহলে তৃতীয় হচ্ছে যে কি আমাদের তৃতীয় প্রকার পড়ে ফেলি। তৃতীয় প্রকারও সহজ, যে আপনি ধরেন তৃতীয় প্রকারের মধ্যে হালাতুর রফাতে রফা দম্মা বা ফেশ, দম্মা বা ফেশ, আর হালাতুন নসব এবং হালাতুন নসবের মধ্যে জবর, হালাতুন নসবে তে জবর, ফাতা বা জবর। আমি এখানে ডাইরেক্ট জবর লিখে দিই। হালাতুল জারে জবর হবে, হালাতুল জারে মানে জারের জায়গায় কিন্তু জবর হবে, জারের জায়গায় কি হবে, জবর। তার মানে ফাতা বা কথা বলেন না জবর। এটা কখন? যেমন যা আনি অমরু রাআইতু অমরা, মারারতু বিঅমরা, মারারতু বিঅমরা। বা বিঅমরি হওয়ার কথা ছিল না, ফেশের জায়গায় ফেশ হবে, যা আনি অমরু রাআইতু অমরা, মারারতু বিঅমরা। পেশের জায়গায় পেশ হওয়ার কথা না, পেশ হওয়ার কথা, জবর জায়গায় জবর হয়েছে, জেরের জায়গায় জের হওয়ার কথা। তার মানে জ্যাকে কখনো কবুল করবে না, কখন? গায়রে মুনসরিফ। শর্ত কি? গায়রে মুনসরিফ। আমরা গায়রে মুনসরিফের বিস্তারিত আলোচনা আগামীকাল পড়বো ইনশাল্লাহ, আল্লাহ যদি দয়া করে। তাহলে আমরা গায়রে মুনসরিফের আলোচনা বিস্তারিত পড়বো ইনশাল্লাহ। তাহলে শর্ত হচ্ছে গায়রে মুনসরিফ পাওয়া, কি হওয়া? গায়রে মুনসরিফ পাওয়া। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, এটা একটু শেষ করি, একটু আছে তো, একটু কথা আছে।